যে সমস্ত মানুষগুলি মাদক খায়, মদ পান করে, আল্লাহ রাসূল বলেছেন এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত এরা পাবে না। জবান খুলে কন্যা হুজুবিল্লাহ। বন্ধু আমার, মাদকের বিভিন্ন জাত আছে। আমরা দেশে যে সমস্ত মদ গাঁজা মানুষ খায়, বিশেষ করে গাঁজা মানুষ খায়, গাঁজা কি খায়? গাঁজা। বিভিন্ন মাজার গুলিতে দেখবেন উরুসের যখন উরুস তখন চলে, একটা গাঁজার পট্টি দেখা, গাঞ্জার পট্টি। কথা কয় না? আসেনি? মৌরাজার মাজারে উরুস হয়। কোন মাজার? কি রাজা? কি রাজা? মৌরাজা। মৌরাজার মাজারে উরুস হয়। আমি গেছিলাম একবার, যা দেখি একটা পট্টি আছে, গাঞ্জার পট্টি। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। এরা কয় হুজুর আমরা তো ওলি আল্লাহর আশেক, আমরা ওলি আল্লাহর আশেক, ওলি আল্লাহর পাগল, ওলি আল্লাহর পাগল। জিগাইতাম যাই গাঞ্জা খাইলে ওলি হওয়া যায়নি? আরো জোরে কইন। গাঁজা খাইলে ওলি হওয়া যায় না? যারা ওলি আল্লাহর মাজারে গাঁজা খায়, গাঁজা কিতা খায়? গাঁজা খায়। খোদার কসম করে বলি এরা ওলি আল্লাহর আশেক না, এরা ওলি আল্লাহর আশেক না, এরা ওলি আল্লাহর আশেক না। এরা হলো ওলি আল্লাহর নাম দিয়া এরা আপনার জীবনের যত খাইশিয়ত আছে এগুলা পূরণ করে। মাদক খায়। খোদার কসম করে বলি ওলি আল্লাহ হইতে গেলে মাদক চাইরা না, মাদক দইরা। অনেক মাজারও উরুসের নামে চলে আপনার বেডির গান। কথা কয় না? কের গান? উত্তর দেওয়া লাগবো। বলে হুজুর আপনি কি চললেন? চললেন না, আমি এক নম্বর শুননি। জিগাই আপনি জিগাই, তান্ডে জিগাই, তাই আমার উস্তাদ তান্ডে জিগাই, আমি শুননি না বল। আচ্ছা সুন্নির মধ্যে লেখা আছে নিচে, বলে মাজারও বেটে থেকে গান গাওয়ান লাগবো। উত্তর দেন। আজকে বন্ডা বলতে আমদার নামে আজকে গুলা বন্ডামি করে আর সুন্নি জামাতের বদনাম। কথা বলতে বন্ডা বলতে করে। আমি একবার যত বন্ডা আছে আমি বলছি আমার আল্লাহ মোল্লা বানাইছে আর আমার বক্তা বানাইছে, আমি বন্ডার দাঁত তুলতাম। কথা কয় না? বক্তা ফিরে আমার দাওয়াত দেন, আমি কই টিভাইন্না ফির, এ বইদা জডা ফির, খডা ফির, বৈশাজ্জা ফির। কথা কয় না? আসেনি? মাথার মধ্যে একটা জট, জট মাথার মধ্যে খেতে, তাই কিন্তু কামিল ফাঁস ওয়াশ করতে বুঝতে পারলাম, আমি কিন্তু চিনি জানতে। আবার বাংলা তিনি অনার্স মাস্টার্স। বেটার মাথার মধ্যে জট, মাথার মধ্যে কিতা জট। আচ্ছা যদি মাথার জট থাকে গোসল হয়নি? হ্যাঁ, যদি একটা পশম পরিমাণ জায়গা যদি দেহের না ভিজে, কারো যদি ফরজ গোসল হয় তার যদি একটা পশম পরিমাণ জায়গা না ভিজে, কিতাবের মধ্যে আসছে যদি কোন মহিলার চুলের বেনি থাকে, চুলের বেনি, কের বেনি? চুলের বেনি। আল্লাহ রাসূল বলেছেন তুমি বেনি খুলো, চুলের বেনি খুলো, চুলের বেনি খুলে দাও, যাতে করে তোমার চুলের গোড়ায় গোড়ায় যেন পানি যেন পৌঁছে যায়। যদি রাসূলুল্লাহ কইন বেনি খুলবার কথা, যে সমস্ত জটা বলতে মাথার মধ্যে জটা লাগছে, জটা রাখছে, আর একটা কয় বাবা, কি দা কয়? এর নাম জড়া বাবা। কি বাবা? জড়া বাবা। মাথার মধ্যে বিশাল বড় একটা জ্বর, আর একটা মাল আছে বাবার ভিতরে, দেখে বাবার জটা। এরপরে কিতাব আছে, অনেকে মনে বেজার হইতে কুস্তা বানানো বেজার হইলে আইসে বালা করিয়া অসুবিধা নেই আপনার। আমি কিছু পর আইসি না, শত মুখা কয়েকবার আমি আইসি, কয়েকবার আইসি আমি। আমার সবাই মোটামুটি অভিগঞ্জের এই লাইনের কোন গ্রাম বাদ নাই আমি আইসি না, আলহামদুলিল্লাহ বলি। আমি তুই ওই আইয়া ইতা হওয়া লাগে আমার আমি। কারণ আজকে বন্ডার সংখ্যা কম না বেশি? কথা বলেন, বন্ডার সংখ্যা কম না বেশি? খাঁটি কম, বন্ডা বেশি। আল্লাহ রাসূল বলেন মুদমিনুল খামরি, এক নম্বরে যারা মদ খায়, মদ কি খায়? মদ, মাদক খায়, ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, গাঁজা খায়, আবার কিছুটা কলকির ভিতরে বই রাখায়, কিছুটা খায় সুরটের সিগারেটের ভিতরে বই রাখায়। আল্লাহ রাসূল বলেছেন এমন খুনের দল, এমন খুনের দল, গাঁজা খুনের দল, ফেন্সিল খুনের
দল, ইয়াবাকুরের দল, বাবাকুরের দল খাইতে পারস বাবা দুনিয়ায়, তবে মনে রাখ কিয়ামতের ময়দানে তুই জান্নাতের গন্ধ হইতে না। চিৎকার মেরে কোন ঠিক না বেঠি? কের গন্ধ হইতো না? আরো জোরে কই, জান্নাতের গন্ধ হইতো না। ওয়াজ মনে করা হইতেছে, হ্যাঁ? আমার এরা কইছে দিতাম মানজা কিছু। এরপরে নবীজি বলেন কুল্লু মুস্কিরিন হারাম, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে, মুস্কির মানে হয় নেশা জাতীয় দ্রব্য, কুল্লু মুস্কিরিন হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত জিনিস খাইলে তোমার নেশা হয়। কি হয়? নেশা হয়। যে সমস্ত জিনিস খাইলে তোমার নেশা হয়, যে সমস্ত জিনিস খাইলে তোমার ব্রেন বিকৃত হয়, যে সমস্ত জিনিস খাইলে তোমার মধ্যে তোমার ব্রেইনের কার্যক্ষমতা লোপ পেয়ে যায়, ওই সমস্ত জিনিস আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক মাদক জাতীয় দ্রব্যই হারাম। প্রত্যেক মাদক জাতীয় দ্রব্য কি? আমাদের সমাজের গাঁজা খায়, গাঁজা, ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়। এরে আমার যুবক ভাই, বেশিরভাগ যুবকেরা সেদিকে চলে যায়। আমি ওর পায়ে ধরে বলি ভাই, ওই দিকে যাস না, ওই দিকে যাস না। যেটা কোরআনে নিষেধ, হাদিসে নিষেধ, এমন কাজ করলে তোর জীবনের ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? বন্ধু আমার, ওয়ারাজিলাতু মিনান নিসা, দুই নম্বরে যারা জান্নাতের গন্ধ পাবে না, ওই সমস্ত পুরুষ যারা পুরুষ হইয়া বেটেদের মতো ভাব ধরে। কথা কইন, কের মতো? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি গাইরে মাইয়া মানুষ না, মাশাআল্লাহ দাঁড়াই রইছে মিস জরিনা। আব্বা মাশাআল্লাহ দাঁড়াই রইছে মিস জরিনা। অনেক বেডা বেডির বাপ ধরে ধরেনি, পতকা লম্বা চুল রাখতে রাখতে একবারে সুন্নত ফারুইয়া ফরজ ফারুইয়া একবার ফিটে গেছে। আসেনি? এ বলে মারিবতি করে। কি বতি? কি বতি? যিনি মারিবতে সম্রাট, আসলো মারিবতে সম্রাট আল্লামা জালালউদ্দিন রুমি, তিনি বলেন বিশ্ববাসী পৃথিবীর মানুষ রে, ইলমে জাহির হামচু মস্কে, ইলমে বাতিন হামচু শির, কোই বুদে শির মস্কে, কোই বুদবে পীরে পীর। এ বিশ্বের ফকিরের দল, এ মারিবত খোরের দল, এ মারিবতের দল। আল্লামা রুমি বলে, আল্লামা রুমি বলে শরীয়তের এলেম হইল দুধ। শরীয়ত কি দেয়া? কথা শরীয়ত কি দেয়া? শরীয়তের এলেম হইল দুধ, মারিফতের এলেম হইল ঘি। জিগাইতাম যে আপনারা দেশ দুধ ছাড়া ঘি হয়নি। আরো জোরে কোন, যে সমস্ত বন্ধ বলতে হয় আমি শরীয়ত মানি না, শরীয়ত মানি না, শরীয়ত মানি না। আমি তুমি শরীয়ত যদি না মানো তোমার নাম বন্ধ। কথা বলা, এর নাম কি? কই মিয়া, হয় মারিবত নামাজ লাগে না, মারিবত খালি চুল লম্বা করন। কিতা লম্বা করন? কি লম্বা করন? আচ্ছা জিগাইতে চাই, আল্লাহ যে আমরা দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমরা দুনিয়া চলবার জন্য একজন শিক্ষক আমরা দিছেন না, উনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমনাইছি না, আমরা এমনাইছি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাইছেন নবী তো ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি নিশ্চয়, আমি ইন্নী নিশ্চয়, আমি বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হইছি শিক্ষক হিসাবে। আমরা হইলাম ছাত্র আর মদিনার নবী আমরা শিক্ষক। কথা বলেন ঠিক কি না? এ কি পথ করে? কি পথ? কয় মারিফত, কয় মারিবত নামাজ লাগে না, কয় শরীয়ত যেটা আরাম, মারিবত যেটা হালাল। শরীয়ত যেটা আরাম, মারিবত এটা কিটা হালাল। এরা কইবেন ঠিক আছে, শরীয়তে গোবর খাওয়া আরাম না হালাল? কথা কয় না, উত্তর দেন আরাম না হালাল? তে বলে এক কাম কর, তুই ভাত খাইস না,
শরীয়তে যেমন যেটা আরাম মারিবতে হালাল, তুই তখন গোবর খা। কথা কোন ঠিক না? ঠিক কষ্ট হইতেছে। আর খরা কথা না হইলে বন্ধ কল শুরু হইতো না। খরা কথা হইয়া ওই এরা সুজা বক্তা বক্তা আছে মাঠে এটা হইতো না। আমি কই আমার ওয়াজ দাওয়াত দেও কার না হই দেব আইসি হক কথা কইতাম, সমস্যা ছিল আপনারা জিগাইতাম সাহালে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো বন্ডামি আসেনি, বন্ডামি আসেনি। ই আউলা বাউলা সুল্লাহ আছে না কালাম বাসুল একবারে কই লিম্মা দিম্মা ওয়াফরা একবারে ফিসদের কাফ আর ইয়া ফিটো গেছে। আমি যে কি সুন্নাত কইটা বউ সুন্নাত, বউ সুন্নাত কি সুন্নাত কই আমার বউর চুল ফিটা বল গেছে, আমি হইয়া রাখছি। আমি কইলা নবী সুন্নাত না, এটার নাম বউ সুন্নাত। কি সুন্নাত? কি সুন্নাত? কষ্ট হইতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন দল মানুষ জান্নাতের গন্ধ পাবে না। এক নম্বরে মুদমিনুল খামরি, যারা গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, বাবা খায়। বাইরে তোরা তো দেখছস না, শহর যায়, শহর যায়। আমার জানা আমার দেখা কোটি কোটি টাকার মালিক ছিল, বাবা তোয়া গেছে, কিন্তু ফেন্সিডিল খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে সব বেচছে, সব বেচছে। শেষ পর্যন্ত ইয়াবা খাইতে খাইতে মরণ হইছে। চিৎকার মেরে কই নাউজুবিল্লাহ। বন্ধু আমার, দুই নম্বরে ওয়ার রাজিলাতু মিনান নিসা, যে সমস্ত পুরুষগুলি পুরুষ হইয়া খালের মাঝে টাকা দে, চুল রাখে লম্বা, গলার মধ্যে একটা আপনার চেইন লাগাইছেন, কিটা লাগায় হাতের মধ্যে একটা ব্রেসলেট লাগায়, লাগাইয়া বেডি না বেডির মতো বাপ ধরে, আবার বত্তা বেডি আছে বেডার মতো বাপ ধরে, জবান খুলে কই আছেন না নাই। একবার ওয়াজ করতাম গেছি আপনার ওই নেত্রকোনা, কি কোনা নেত্রকোনা মদন টানা বিশাল লম্বা জার্নি। এক বাজারে গিয়ে বইছি, খাইবার লাগি হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে এক সাইকেলের মধ্যে বেশি দেন কুট খাট লাগাইলে একটা মানুষ বয়া। আমি প্রথম মনে করছি বেড়া, পরে দেখি বেডি, পরে কি বেডি। আল্লাহ রাসূল বলেন ওয়ার রাজিলাতু মিনান নিসা, যে সমস্ত পুরুষগুলি পুরুষ হওয়ার বড় বেডির মতো ভাব ধরে, বেডি হইয়া বেডার মতো ভাব ধরে। খোদার কসম করে বলি, তুই তো বেডার থেকে বেডি হইতাছস, হইতা পারছস না। তুই বেডাও না, না বেডা না বেডি, তোর জায়গা হইছে ইজরার জায়গা। কথা কইন ঠিক না বেটি? কষ্ট হইতাছে আপনারা? কিছু বুঝনা জানেন? শুনতে পারেন, আল্লাহর মেহেরবানি। বন্ধু আমার সামনে যাই, ওয়ারাজিলাতু মিনান নিসা ওয়াদায়ুসু, যে সমস্ত মহিলা, যে সমস্ত বেগানা নারী রে, যে সমস্ত বেগানা মহিলা রে, আপনার প্রতিদিন 40 জন বেগানা পুরুষে দেখে, বেগানা পুরুষে দেখে, বেগানা পুরুষে দেখে, তারে কয় দায়ুস। কিদা কয়? কিদা কয়? জিগাইতাম চাই যে বেটে মাজারো গান গায়, কোন না বেটি মনে বুরখাই দেন ডাক্কে গায়, মুখ নেক ডাক্কে গায়। আরে মেয়ে বেটি কুটির মতো উঠে মিথ্যেই ভাবে বাক্কা। ওই যে মন্দির আছে না, মন্দিরা বেলা কেমন হয়, মানে সালাম করে, সালাম করে বাক্কা কিভাবে হয়, হমুক ভাইয়ের সালাম বন্দি। কি বন্দি করছে? কি বন্দি? শরণ বন্দি। খালি এর নামটা কইছে অমুক ভাই শরণ বন্দি, এখন নিয়ে 500 দেয়নি, দেয়নি। আরো জোরে কই। এমন এমনে ভাবছে যে বেদির মুখ দিয়ে আমার নাম বাইরিছে, বেদি কত বড় বুজুর্গ, বাবা বেদি কম বুজুর্গ নি? নাউজুবিল্লাহ হইতেন না। তে বেদি যখন কত বড় বুজুর্গ, তে তুমি একলা কানো না বেদির ফুরি বিয়া করো, ইবালা দি করো না। ইবালা বালা বুঝে, বালা কিতা বুঝে, কিতা বুঝে। আল্লাহ রাসূল বলে ওয়াদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে সমস্ত মহিলারা 40 জন বেগানা বেডায় দেখে, যেই মহিলাটা স্টেজে উচ্চা গান গায়, যারা যারা কোনো যায় এরা মনে সব মনে হয় না, এরা সব দেখে না, এরা এখানে নাই। ফুলা বন্ধা বরফন দিয়া নে বেটে গান গায়, এরা টেকা দেয়, এরা টেকা দেয়, এরা টেকা দেয়। খোদার কসম করে বলে ভাই, যে সমস্ত মহিলা স্টেজে গান গায়, খোদার কসম করে বলি এরা বুজুর্গ না, এরা বুজুর্গ না, এরা বুজুর্গ না। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এরা নাম হলো দায়ুস। জোরে বলেন কি নাম? এরার নাম কি বলে? কি নাম? এরার নাম দায়ুস। এরার নাম কি? দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ।
দায়ুস মহিলারা জান্নাতে চলে যাবে দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। জিগাইতাম তাই আমদার বিবি বাচ্চারে পর্দায় রাখার দরকার আছে নি না নাই? কে রাখতাম? আর জোরে কই যারা আমরা মোল্লা বাড়াই, আপনার বউরে হাত মোজা ফড়াই, পাও মোজা ফড়াই, এরপরে আপনার আবার বোরখা লাগাই, আমরা এরা কয় মফিজ। আমরা কিতা কয়? আমরা বলে মফিজ মফিজ। হয় মোল্লা তো মফিজ মিয়া, হয় মফিজ কিতা, হয় বউরে কের গরম আর কের শীত বাক্কা একবার আপনার এই বোরখা ফড়ায়। আমি কই ভাই কিয়ামত বুঝবে তুই মফিজ না আমি মফিজ? কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে? এটা মোটামুটি কইলাম হিন্দি, এবার হিন্দি আইন। ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। জবান খুলে কইল আল্লাহু আকবার। বন্ধু আমার আরো কথা হিন্দি রয়েছে। অনেক সময় দেখবেন বিভিন্ন বিয়া বাড়ির মধ্যে যখন বিয়া লাগে অথবা গায়ে হলুদ লাগে, গুম্মুর গুম্মুর বাজাইনি না বাজাই না, মনে মনে হইতো শুনলে ই মোল্লা এটা কেমন উঞ্চবি। আমি কি তা আসমান থাকি নিতে? আমি আসমানও থাকি, জমিন হই থাকি। বিয়া বাড়ি লাগলে বিয়া বাড়ি কি বাড়ি? বিয়া বাড়ি লাগলে মুসলমান বাড়িতে এমন বাজনা বাজায়, এমন ডিজে বাজায়, এমন গান বাজায়, এমন ডিজে বাজায়, এটা মুসলমান বাড়ি না নাগাসি বাড়ি বুঝবার কোনো কুর্দত নাই। কথা কোন ঠিক না ঠিক? আগে নাগারসি বাড়ির মধ্যে এটা বাজাইতো কি বাড়ি? নাগারসি বাড়ি। যারা ডুল ফাটি বাজায়, ব্যান ফাটি বাজায়, এরা নাম হইলো বাজাই না, অর্থাৎ এরা হলো বাজায়, এরা বাজানি এরার খাম, বাজানি এরার খাম, বাজানি এরার খাম। এরা আমাদের হইতো নাগারসি। কিতা হইতো? কিতা হইতো? নাগারসি। জিগাইতাম চাই মুসলমান হইয়াম, কিতা হইয়া? মুসলমান হইয়া যদি তোমার মেয়ের বিয়েতে, তোমার ছেলের বিয়েতে আবার বাপে ওস কইরাইছে আজি বাড়ি লেখা, কি বাড়ি? কি বাড়ি? আজি বাড়ি। আমি কই ও আজি সাহেব তোমার ওস কই গেল, তোমার ওস কই গেল, তুমি নু খানায় কাবার মেহমান হইয়াইছো, তোমার ফুলার বিয়া, তোমার ফুলার বিয়া, তোমার ফুরির বিয়া, তোমার মেয়ের বিয়া, তোমার ছেলের বিয়া, তোমার ছেলেরা ডিজে বাজায়, ডিজে ডিজে কিতা বাজায়? ডিজে। তালা কুল্লা দে সুলেমান, তালা কুল্লা দে গায়নি 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 রহমতের হিসাবি দিয়া তালা কুল্লা দে বাজা নাইটা। আবার কতলা ফুল আবান আছে 18 বছরিয়া, আর কতলা ফুলেন আছে 15 বছরিয়া। দেখবেন এরা লাইন ধরে নাচে। নাউজুবিল্লাহ হইতেন না? আরো জোরে কইলা নাউজুবিল্লাহ। আল্লাহর গজব যাইতো না আমরার উপরে, আল্লাহর গজব যাইতো না। আমরা যতটা কাম করি যদি আল্লাহ সকল কামের যাজা দুনিয়ার মাঝে দিত তাহলে আমরা চলা সম্ভব হইতো। মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়নি, মাতুন দেখার লাগা দান নেয়নি, মাঝে 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 কে তোয়াইলে বলে গুসার মাঝে দেখছে না আসা না আসেনি রকম। এটা কে রে জানেন? আমরা খুদার নাফরমানি করি, খুদার জমিনও খাই, খুদার জমিনও চলি, নাফরমানি করি আমার আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? জিকির করে লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নিশ্চয়। এবার আমার মূল বিষয়ের মধ্যে আসি। আমার বিষয় হলো পিতা মাতার খেদমত। কখনো আরেকজন ধরো না। এখন লেখাপড়া দিন দিন আমরা পার্সেন্টেজ বাড়ছে না কমছে? আরো জোরে কইন। আগে যদি যে গ্রাম আছে 50 জন বিএ পাস, তখন হইছে 100 জন। বাড়ছে না কমছে? বাড়ছে ইনশাআল্লাহ, বাড়ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, দিন দিন লেখাপড়া আমরা করাইতেছি, কিন্তু আমাদের মধ্যে যে নৈতিক শিক্ষা, এই শিক্ষার বড় অবক্ষয় করতেছে। উনি এখানে বসা, উনিও বসা, দুজন এডুকেটেড পারসন। আগের মানুষগুলি টিপ দিত, টিপ কি দিত? টিপ দিত। আমার বাবা টিপ দিতা, আমার আম্মা কোনো মতে নাম লিখতাম বানেসা দিদি, বুঝছেন? কিন্তু আগের মানুষগুলি পিতা মাতার খুব ভক্ত আছে।
আগের মানুষ পিতা মাতারে খুব দাম দিছে, কোন খানো গেলে বাবার দিকে গেছে, বাবারে কদম মুচি করছে, বাবার অনুমতি ছাড়া করতে পারিছে না। বাবা জিজ্ঞাসা হয়ে গেছিলে অমুক কারো গেছিলাম, কেড়ে গেলে আর যাইস না। দিন দিন মানুষ শিক্ষিত হইতেছে, কিন্তু পিতা মাতার প্রতি সম্মান বোধ কমতেছে। যদি আমার কথা যৌক্তিক না হয় তখন যৌক্তিক না, যৌক্তিক না ও যৌক্তিক, জোরে বলেন যৌক্তিক না ও যৌক্তিক, যৌক্তিক। যদি যৌক্তিক হয়, যদি যৌক্তিক হয় তাহলে বলেন আমাদের নৈতিক শিক্ষার অবক্ষয় দিন দিন বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মূল বিষয়বস্তু হলো পিতা মাতার খেদমত। প্রাসঙ্গিক একটা বিষয় রয়েছে সুদ, এটা বলবো ইনশাআল্লাহ। আমার সময় 10টা পর্যন্ত। কটা পর্যন্ত? তোমরা আব্বা কিতাব তুমি মেহমান নিতে হইতে বউ যাও কোন থেকে কিতা করবা? বউ আইসো একবার তাই বক্তার বসুন তাই বউ তোরা তুই তো করবি, বক্তা বললে মারে বাদ দে না, কথা কয় না আসেনি। কয় উচিত কথা যদি কই ভাঙ্গা পড়বো দই। পিতা মাতার খেদমত আল্লাহ বলেন কোরআনে, কোথায়? এটা আমার মূল ওয়াজ। কোথায়? কোরআনে। হামালাতুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা শাহরা। এ সুজাতপুরের ভাই, এ সুজাতপুরের যুবক, আল্লাহ বলে কোরআনে একজন মা সন্তানের জন্য 3টা কষ্ট করছে। কটা কষ্ট? জীবনে অনেক কষ্ট করছে, এর মধ্যে 3টা কষ্ট উল্লেখযোগ্য। 1 নম্বরে হামালাতুহু উম্মুহু কুরহা। হামালা ইয়াহমিলু শব্দের অর্থ হলো বহন করা। আল্লাহ বলে বান্দিরে, ও বান্দি, তুই সন্তানকে তুই পেটের মধ্যে বহন করলি 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, কারো জন্য 9 মাস, কারো জন্য 10 মাস। মায়ের পেটে আমরা ছিলাম কি ছিলাম না? ছিলাম। মায়ের কষ্ট হইছে না হইছে না? সেটা আমি বলি না, আমি বলি না, আমি বলি না। সূরার নাম সূরা কাফ, আয়াত নাম্বার 15 নম্বর আয়াত। আল্লাহ বলে, ও আমার বান্দি, তুই সন্তানকে পেটের মধ্যে ধারণ করলি, তোর বড় কষ্ট হইছে। প্রথম 3 মাস পর্যন্ত মা যা খায় সব বমি কইরা ছাইরা দেয়। এর পরের মাসগুলি অত্যন্ত কষ্ট হয়। মা ওয়াশরুমে যাইতে পারে না, বড় কষ্ট হয়। মা বসতে পারে না, বড় কষ্ট হয়। দাঁড়াইতে পারে না, বড় কষ্ট হয়। ঘুমাইতে পারে না, বড় কষ্ট হয়। জিগাইতাম চাই, আমরা 10 মাস 10 দিন পর্যন্ত, 1 মাস কম বেশি, মারে আমরা কষ্ট দিছি না দিছি না? এবার সিরিয়াল নাম্বার 2, ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ বলে বান্দিরে, 2 নাম্বার কষ্ট তুই করছ তোর সন্তানরে, তুই তোর সন্তানরে তুই দুধ আপনার প্রসব ব্যথা সহ্য করিয়া দুনিয়ার জমিনে তুই জন্ম দিছস। বিজ্ঞান প্রমাণ করেছে, সায়েন্স প্রমাণ করেছে, মেডিকেল সায়েন্স বলে একটা মানুষের 24টা হাত দিকে যদি এক জায়গায় জোড়া করিয়া একবারে ভাঙে দেয়, একবারে ভেঙে দেয়, 24টা হাত দিয়ে একবারে ভাঙলে যেই পরিমাণ কষ্ট হয়, এর চাইতে আরো বেশি কষ্ট হয় একজন মায়ের প্রসব যন্ত্রণা। চিৎকার মেরে হল আল্লাহু আকবার। এমন কষ্ট মায়ের হয়েছে কি হয়েছে না? এমন মা আছে ভাই, প্রসব ব্যথা সহ্য করতে না পারিয়া কবরে গেছে। এমন দৃষ্টান্ত আমরা সমাজে আছে কিনা নাই? আল্লাহ রাসূল বলেছেন, কিতাবের নাম মুয়াত্তা। কিতারে বাবা আব্বা মাতিস না, তোর আব্বা লাগছ না, তোর বড় আব্বা লাগছ না, সিন্ধি দিমুনে মাতিস না, সিন্ধি বিরানি আছে। এবার বলছিলাম আমার বন্ধু, বন্ধু আমার, একজন মা, কত মা দেখছি জীবনে প্রসব ব্যথা সহ্য করতে না পারিয়া কবরে গেছে। কবরে কোথায়? কবরে। আল্লাহ রাসূল বলেন, কিতাবের নাম মুয়াত্তা, লেখেছেন ইমাম মালিক। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে 7 দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, এরা শহীদ না, এরা শহীদ না, কিন্তু এরা শহীদের ইজ্জত পাইয়া জান্নাতে যাবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কে ইজ্জত? শহীদের ইজ্জত। কে ইজ্জত? শহীদের ইজ্জত। এরা শহীদ না। শহীদ হলো যারা কাফের বেঈমানের সাথে, কাফের বেঈমানের সাথে যুদ্ধ করিয়া দ্বীনের জন্য জান বিলায়া দেয়, এরার নাম শহীদ। এরার নাম কি? শহীদ।
কিন্তু দুনিয়া থেকে 7 দল মানুষ, এরা দুনিয়া থেকে মরবে, কিন্তু এমন অবস্থায় মরবে কাফের বেঈমানের তরবারির নিচে না, কিন্তু এরা কিয়ামতের ময়দানে শহীদের ইজ্জত পাইব। 1 নম্বরে যারা মহামারীতে মারা যায়, করোনার সময় অনেক মানুষ মরছে, কি মরছে না? মরছে। সিরিয়াল নাম্বার 2 যদি কেউ আপনার নিউমোনিয়ায় মারা যায়, সিরিয়াল নাম্বার 3 যদি কেউ পেটের রোগে মারা যায়, সিরিয়াল নাম্বার 4 যদি কেউ আগুনে পুড়িয়া মারা যায়। কেমনে মরে? আগুনে পুড়িয়া। এ আমার সুদানপুরের ভাই, যেই মানুষটা আগুনে পুড়িয়া মরলো ওই মানুষটাও শহীদ। আর যেই 5 নম্বরে যে মানুষটা পানির মধ্যে পইরা মরলো এও শহীদ। কত লইছে? আরো জোরে কত লইছে? 5 দল। সিরিয়াল নাম্বার 6 যদি কোনো মানুষ গাছের নিচে, ছাদের নিচে, গিটের নিচে, মাটির নিচে, গাড়ি চাপা আপনি চাপা পড়িয়া, আবার ট্রেনের নিচে চাপা পড়িয়া কোনো মানুষ যদি মারা যায় ওই মানুষটাও কিয়ামতের ময়দানে শহীদের সম্মান পাইবে। কত লইছে? কতক্ষণ উত্তর দেওয়া লাগবো? কত লইছে? 6 দল। সিরিয়াল নাম্বার 7 যে সমস্ত মহিলা, ও আমার সুজাতপুরের আম্মা, ও সুজাতপুরের মা, কান খুলে শুনে রেখো মা, তোমার দাম মদিনার নবী কত বাড়াইয়া দিছেন। আল্লাহ রাসূল কইন, আল্লাহ রাসূল বলেন, কোন মহিলা যদি প্রসবটা সহ্য করতে না পারিয়া দুনিয়ার জমিন ছেড়ে যদি কবরে যায়, আল্লাহর হাবিব বলেছেন, আমি মদিনার নবী বললাম, ওই মহিলাটা কিয়ামতের ময়দানে শহীদের ইজ্জত পাইয়া জান্নাতে যাবে। মহিলার দাম বাড়ছে না কমছে? বন্ধু আমার, 2 নম্বরে কষ্টটা মা করল, আল্লাহ বলেন, ওরে বান্দি, তুই তোর সন্তানের জন্য 2 নাম্বার কষ্ট করছস, আর তুই তোর সন্তানকে প্রসব ব্যথা সহ্য করিয়া জন্ম দিছস। এমন ঝুঁকিপূর্ণ সময় আয়, ডাক্তার বলে, ও রোগীর অভিভাবক, ও পেশেন্টের অভিভাবক, কইতে বাচ্চা বাঁচাও, নাইলে তোমরা মারে বাঁচাও। একটা করো, আমার বাবা আপনার বাবা, ডাক্তার দেখো ডাক্তার, মারে বাঁচাও, মারে বাঁচলে সন্তান আবার হইব। আপনি আমার দাদি বলে মারে বাঁচাও, নানি বলে মারে বাঁচাও, আর আপনি আমার মা ডাক দিয়া বলে, ডাক্তার দুনিয়াতে অনেকদিন আগে আসলাম, সব দেখছি, দুনিয়া সাধারণ অনেক কিছু বুঝছি, আমারে বাঁচাইব দরকার নাই, আমার সন্তানরে বাঁচাও। এমন কথা মা বলে কি বলে না? কষ্ট আপনাদের? 2 নম্বর কষ্ট গেল। এবার 3 নম্বর, ওয়াবলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সুজাতপুরে যুবক শুনে রাখো যুবক, তোমার মা তোমার জন্য কত কষ্ট করছেন। আল্লাহ বলে কোরআনে, ওরে বান্দা, আমি আল্লাহ কোরআনে বললাম, তোর মা তোর জন্য 2 নম্বর যে কষ্টটা করছে, ওই কষ্টটা হইল তোর 24টা মাস পর্যন্ত দুধ খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলবে হুজুর দুধ খাওয়ারই তো কষ্ট না, মায়ের মুখ দিছে, আমরা খালি খাইছি। বন্ধু আমার গভীর মনোযোগ, না, আপনি আমার মা, আমরা তো গৃহস্থ পরিবারের মানুষ, আপনি আমার মা দুনিয়ার কাজ কাম করেনি না করে না? কথা কোন করেনি না করে না? দুনিয়ার কাজকর্ম করে, বিকাল বেলা যেবেলা ঘুমে যায়, মাও ঘুমাইছে, আমিও ঘুমাইছি, দুধ পান করিয়া কিছুক্ষণ পরে প্রস্রাব করছি, আধা ঘন্টা 2 ঘন্টা পরে এবার আমাদের পেট খালি হয়ে গেছে, চিৎকার আরম্ভ করছে খাবারের জন্য, আর মার খালি ঘুমটা লাগছে। কথা বলেন, এমন ঘুম আমরা না জানি মারে কতবার ভাঙাইছি, ঠিক না? ঠিক। কত হাজার বার, শতবার ঘুম ভাঙাইলাম। মা যখন বুড়া হইয়া প্রস্রাব পায়খানা বিছনার মধ্যে করে, রাত্র 1টা বাজে প্রস্রাব পায়খানা করছে, নিজে দিয়া ঠান্ডা লাগে, শীতের দিন ঘুমে ধরে না, সন্তানকে ডাকে, ও আদরের ছেলে, নাম ধরিয়া ডাকে, এ জবাব দেয়, কই বেডি তো জ্বালায় আর ঘুমাই থাকলাম না। আসেনি ইরম শোনা ছেলে মনে বাংলা জমিনও নাই। বন্ধু আমার, কত শিক্ষিত পারসন, এডুকেটেড পারসন। একবার আমার বাবাকে নিয়ে গেলাম ঢাকা মিরপুর 2-এ চিকিৎসা করাইতে। একটা মহিলা বিকাল বেলা আসে তার স্বামী নিয়ে, দূর বসে থাকে একজন বুড়া মানুষ পেশেন্ট, আবার চলে যায় কিছুক্ষণ পরেই আর একজন মহিলা সারাদিন খেদমত করে। আমি জিগাইলাম, বোন উনি তোমার কি হয়? ওই মহিলাটা বলে, উনি আমার বাবা। কি কথা কইছে?
বাবা আমি কই যে মইয়া সন্ধ্যা আসে উনিকে, আর যে লোকটা সুটকুট পরে আসে উনিকে, কই উনি আমার বড় ভাই, উনি চাকরি করে, উনার ওয়াইফও চাকরি করে। কই আমি বলি ওরা কেন খেদমত করে না? কই ভাই উনারা চাকরি করে, এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, এরা আমার মা বাবার খেদমত করার টাইম নাই। কথা বলে না? এরকম হয় কি না হয় না? কত শিক্ষিত মানুষ, কত এডুকেটেড পারসন, হায়ার এডুকেটেড, বিসিএস ক্যাডার, কত বড় বড় ডিগ্রি লাগানো, কিন্তু দেখছি ভাই অধিকাংশ বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রম কি আশ্রম? আমি কই এটার নাম বৃদ্ধাশ্রম না, এটার নাম খোয়ার। খোয়ার এটার নাম কি? খোয়ার বুঝুননি? আমার দেশে আপনি গরু যদি ধান খায়, গরুরে কিতা খায়? ধান খাইলে কই না দে, খোয়ারও না দে। যে খোয়ারও নিলে বলে মনে করে মালিকে কুস্তে কুস্তে পায় না, এই 2 দিন পর্যন্ত খোয়ারে মালিকে খাওয়ায়, মাতুন না করে খাওয়াইনি। 2 দিন পরে পরে খাই গিয়া হয়েছে কুজ্জা, ওই ইকরামের খোয়ারে বেড়ার গরু। কয় ভাই দালাও খোয়া না, 2 দিন দেখাইছি, 2 দিনে 200 আর খোয়ারে হলো 100। কত হইছে? 300 দিয়ে লয়ে যাও। আমরাও মা বাপরে দিছি খোয়ারও, এবারে হয় আমি তো ফালছি 2 মাস 3 মাস টাকা দাও, হয় তুমি মাসে মাসে টাকা নিবে আর খোয়ারও ফালবাই। কথা হয় না? কষ্ট পাইছো? কিচ্ছু করার নাই, কষ্ট পাইলে। ছেলেরে বিয়া করাইছে, কয়েকটু শিক্ষিত দিকে আনলে একটু জ্ঞান হইব না। কিতা হইতো? কিতা হইতো? বেটি পড়তে পড়তে বৃন্দাবন পর্যন্ত পড়ছে। কি বন? কি বন? বৃন্দাবন। এখন যখন ওর যখন পড়ছে বিশ্বনাথ, জামাই কয় আমি টেকা মানুষ, জায়গা আমি মাঠে মাঝে কাজ করি, তুমি একটু খেদমত করো। এবার যখন আমি কি বৃন্দাবন পর্যন্ত পড়ছি, তোমার বাসা খানা পাইতাম আমি? বেটি কি করা পড়ছে? কি করতে বসে? আমি কই তোমার যে সার্টিফিকেটে, তোমার যে সার্টিফিকেটে, তোমার যে সার্টিফিকেটে তোমার শ্বশুরের খেদমত, শ্বশুরের খেদমত শিখাইতে পারলো না, আমি কই তোমার সার্টিফিকেটে আর খোলা বাতায় ওমান। এ কথা বলেন, সার্টিফিকেট আর খোলা বাতায়। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? কিচ্ছু করার নাই। জিগাইতাম চাই, যদি কোন মানুষ মা বাপরে খেদমত না করে, মা বাবার সবচাইতে কঠিন সময় হলো বার্ধক্য। আল্লাহ বলছে কোরআনে, সূরাটার নাম সূরাতুল বনী ইসরাঈল, আয়াত নাম্বার 23 নম্বর আয়াত। আল্লাহ বলে কোরআনে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোন, যদি তোমার মা আর বাবা একজন, মা আর বাবা যে কোনো একজন বুড়া হয় অথবা 2 জন বুড়া হয়, তাহলে তুমি এর খেদমত করতে গিয়া বিরক্ত হইয়া উফ কইও না। কিতা কইও না? আমরা ইস যে হইনি, আমরা এই সব বলো না, বলো বলো কাউলান কারীমা। কাউলান কারীমা, কাউলান কারীমার ব্যাখ্যা হলো, তাফসীর হলো, কাউলান কারীমার ব্যাখ্যা হলো যেই শব্দ উচ্চারণ করলে তোমার মা বাবা খুশি হইব, এমন শব্দ উচ্চারণ করো। সুবহানাল্লাহ। বন্ধু আমার, জানেন আমার বাবা যে সম্পদ দেখছে আমরা 3 ভাই মিল্লা বাসি রাস্তান জুড়াইতাম। এটা বাবার অবদান, এটা বাবার অবদান। আপনি যে বাড়ি থাকেন ওই বাড়ি আমার আপনি ছিলেন না, আপনার বাবা ছিলেন। আপনার বাপে কত কষ্ট করছে, কিন্তু খেত বেচছে না, হয় আমার ভূতে কেমন আইব? কথা বলেন। আর আমি বড় ইয়া যা করতেছি, যা করতেছি, আমি অনেক সময় বলি, যদি কোন এলাকায়, কোন গ্রাম এলাকায়, আপনার এলাকায় মহল্লাতে যদি কোন বেয়াদব মা বাবার সাথে বেয়াদবি করে, তাহলে এর আখ খাও বাইন্দা ফালাইবেন সকমের তলে। কের তলে? খোদা খোদা সকম ছিল নি? সকম মই দেব একবারে ফালাইয়া খালি ফারা, খালি কিতা ফারা। তাহলে দেখবেন এর সাইজ দেখিয়া আরো যত আছে এলাকা, এরা জীবনে আর মা বাবার সাথে বেয়াদবি করবে। শুনেন, এক লোকে ক্ষেত রয়েছে, ক্ষেতের মধ্যে ধান ধরছে, মোটামুটি ধান সবুজ গান হইছে, আর এক বেটার 2 গাই, এক গাই লাল আর এক গাই খালা, 2 গাই গা লাগছে বেটার ক্ষেত। বেটা দেখে তো মাথা গরম, আলের লাঠি দিয়া লাল তারে এমন দুনা দিছে, লাল তার দুনা দিকে খালাটাও। কিছুক্ষণ পরে খালা গাই আর লাল গাই কেন হইছে? লালটাই জিগায়, ভাই দুনছে দুনছে আমারে দুনছে, তুই কেন দৌড় দিলে? হয় তোর পরে ওই আমার ফালা। কথা বল ঠিক না? তোর পরে ওই একটারে ফালাইবে সকমের তলে, দেখবেন এ সকমের বাড়ি দেখিয়া একটা কইব রে ভাই আমারই হইল।
আচ্ছা বলেন তো, যারা যারা মা বাপরে বাদ দেয় না, এরা আমার ওজনে খুশি হইব? মাতুন না দুন এরা কোনো বাচ্চা থাকলে যদি বাচ্চা রাখি আমি তো মোল্লা তুই আর আইতে নাই। হক কথা বড় চিতা লাগে, কিতা লাগে? আল হাক্কু মুররুন লাউ কানা দুররুন, হক কথা সত্য যদিও তিক্ত, যদিও কি তিক্ত। সামনে যাই, মা কটা কষ্ট করবো? কথা বলে কয়টা? একটা হলো হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, একটা পেটে দাঁড়ো, আর একটা হলো প্রসব ব্যথা, আর একটা হলো দুধ পান করানি। কটা হইছে? এটা আমি কইছি না আল্লাহ কইছে? এবার শুনেন মার কথার দাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, বাচ্চাগুলো কথা দেখেন না আপনারা? قال رسول الله صلى الله عليه وسلم গভীর মনোযোগ, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার কাছে আল্লাহ রাসূল বলেন, তিন দল মানুষের দোয়া আল্লাহ পাক ফিরাই দেয় না, এরা দোয়া কবুল। এরা দোয়া কি? নবীজি বলেন লা শাক্কা ফিহিন্না, লা শাক্কা ফিহিন্না, লা শাক্কা ফিহিন্না, দোয়া যে কবুল হইব এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ। লা শাক্কা, হুজুরে বুঝতেছেন? লা শাক্কা ফিহিন্না, লা শাক্কা ফিহিন্না, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। এক নম্বরে দাওয়াতুল মাজলুম, যারা যারা ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে যারা ক্ষমতায় নাই, এরা বিভিন্ন নামে বেনামে মামলা দেয়। কথা বলা বেড়াছিল টাকা মরছে ইকরাম, কই তুইও আসামি, কই আমি কেমনে, কইটা গাইবি, এটা কিটা, এটা কিটা গাইবি। এরকম হইছে নি বাংলাদেশ? বহুত হইছে, বহুত হইছে। এটার নাম জুলুম। এটার নাম কি? যারা মামলা দিছে বিনা কারণে এরার নাম জালেম। এরার নাম কি? যার উপরে মামলা দিছে তার নাম মজলুম। আচ্ছা বলেন, এইবার ইমামতি করি, যদি আমার একটা মামলা ঢুকাই দেয়, আমার ওয়াজ বন্ধ, রুজি বন্ধ, সব বন্ধ, মসজিদ বন্ধ, আমার বিয়ে বাচ্চা বসে থাকবো, আমি মনে মনে বইয়া বইয়া কইম আল্লাহ এরা যে মামলা আমার ভরসা আল্লাহ, কথা কইব চোখের ফালি সার মাখান মুজে, আল্লাহ আমার বাচ্চা অসুস্থ, দেখতে পারেন আল্লাহ আমার বাচ্চা অসুস্থ, বিবি নিয়ে দেখতে পারেন হাসপাতালে, আল্লাহ এরা আমারে মামলা দিছে। চোখের ফালি যারা কান্দে, নবীজি বলেন এর দোয়া বৃথা যায়। কষ্ট আপনার কষ্ট দিচ্ছে। এবার শুনে কিছু আলোচনা করে যাই। একটা প্রাসঙ্গিক বিষয় আছে, এটার নাম সুদ। এটার নাম কিটা? এটা করুন প্রাসঙ্গিক কর্ম সামনে গিয়া। আমার বন্ধুগণ, আমার ভাই, এক নম্বরে দাওয়াতুল মাজলুম, দুই নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি বলি না, আমি মুফতি সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, অধ্যাপক সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, আসেনি? উনি বলতে পারবে যে আমার দোয়ার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। পীর সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, হাফিজ সাহেবের দোয়ার গ্যারান্টি নাই, মাওলানার দোয়ার গ্যারান্টি নাই, যত সাহেব আছে আমরা কোন সাহেবের দোয়ার গ্যারান্টি নাই। মদিনার কামলিওয়ালা নবী কইন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সাহাবায়ে কেরামদের কোন সন্তানের জন্য যদি পিতা মাতা যদি হাত তুলে দোয়া করে, হাত তুলে দোয়া করে, হাত তুলে দোয়া করে, আমি মদিনার নবী কইলাম পৃথিবীর সব দোয়া ফিরত চাইতে পারে, মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কইন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া গ্যারান্টি আছে না? গ্যারান্টি আমি মূল্যায় দিছি না, বুঝি দিছি? আরো জোরে বলেন। তাহলে অনেক সন্তান যারা মা বাবার সাথে বিয়াদবি করে, বিয়াদবি করলে নেক দোয়া দেয়, বদ্ধ দেয়, কি দোয়া দেয়? শুনে একটা ঘটনা বলি, ঘটনাটা বানাই না। কোরআন কারীমের সূরা বাকারা 68 নম্বর আয়াতে তাফসিরে ঘটনাটা লেখছে, তাফসিরে তবরীতে লেখছে। 2 নম্বর সূরার নাম কোরআন, এটার নাম বাকারা। কি নাম? বাকারা অর্থ গাই। ওই যে গাবি বলেন, গাবি বলেন, গাবি গাই। বাকারা অর্থ কি? গাবি বা গাই। এই গাবির ওয়াজ শুনেন। যারা আমরা মা বাবার দাম দেই না, মার কথা উনি না, বাবার কথা উনি না, উনলে কি লাভ শুনেন। একটা যুবক, সে মার খুব ভক্ত, হাত কাটে, জীবন চালায়, সে তার রুজি যে তার ওইটার 3 ভাগ করে। কয় ভাগ করে? কয় ভাগ করে? একটা হলো সে নিজে খায়, আর একটা মারে খাওয়ায়। কয় ভাগ হইছে? 2 ভাগ। আর একটা ভাগ সে আল্লাহর রাস্তায় দেয়। যুবকটা ভালো না খারাপ? ভালো। রাতে যখন সে আসে বাড়িতে, আইয়া খাইয়া 1 ভাগ সে ঘুমায়, রাতের 1 ভাগ সে ঘুমায়, 2 নম্বর ভাগ সে আপনার আল্লাহর গোলামি করে, 3 নম্বর ভাগ সে মার বিছানার পাশে বইয়া মার খেদমত করে। জোরে হইল মার খাওয়া। ছেলেটা ভদ্র না অভদ্র?
ছেলে খুবই ভদ্র। কিছুদিন পরে আপনার যুবক হয়েছে, তার মা বলে রে ফুট, তোর বাবায় তোর জন্য একটা আমানত পেয়ে গেছে পাহাড়ের মধ্যে। কোথায়? এটা বানালে ঘটনা না, তাফসীর খুলবেন, তাফসীরে পাইবেন। কেন বলতেছি? শিক্ষণীয় ঘটনা এটা। আরেকটা হাদিস বলেন শুনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরাতান। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন। ক্বালা আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহর নবী কইন, ইয়া আমার সুন্দর যুবক, এ যুবকের দল, আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি পিতা মাতার দিকে নেক নজরে একবার তাকায়, কয়বার? সবাই বলছে না কয়বার? কি নজরে? কি নজরে? নেক নজরে, মায়ার নজরে, মহব্বতের নজরে একটা বার যদি তাকায়, আল্লাহ হাবিব বলেছেন যে মা মিন ওয়ালাদিন বাররিন, নেক সন্তানগুলি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরাতান। আল্লাহ হাবিব বলেছেন, সন্তান যদি পিতামাতার দিকে নেক নজরে একবার তাকায়, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখিয়ে দেয়। কি ওয়াজ? কি ওয়াজ? এক সাহাবী খারুইছে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন। ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার মুস্তাফা নবী, কোন মানুষ যদি একদিনের ভিতরে 100 বার চায়, কয়শো বার? কয়শো বার? তাহলে কি 100টা কবুল হজের সওয়াব? নবীজি আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবীজি বলেন, ইয়া সাহাবায়ে কেরাম, 100 বার যদি তাকায়, কয়শো বার? 100 বার যদি তাকায়, 100 বার যদি তাকায়, তাহলে 100টা কবুল হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। জিগাইতাম চাই, আমি মুফতি সাহেবের দিকে তাকাইলে হজের সওয়াব হইবনি? হইতো না। যদি আমি হক মোল্লা হই, কি মোল্লা? কি মোল্লা? হক মোল্লা। মোল্লা তবে 3 জাত, একটা সরকারি, আর একটা দরকারি, একটা হলো তরকারি। কথা কোন ঠিক না? ঠিক। একটা হইলো হক, বাকি দুইটাই বাতিল। অনেকে দেখছেন না, সরকারি দল গিয়া সরকারের পক্ষে বিভিন্ন ফতোয়া দেয়। কথা কয় না? দেয়নি। এরার নাম সরকারি। এরার নাম কিতা? এরার নাম কিতা? সরকারি। একটা হলো তরকারি। তরকারি হইলো কিছু মোল্লা দেখবেন ফকট বার করবার লাগে, ফকট বাড়ি করবার লাগে। দেখবেন গানের মঞ্চ মধ্যে গেছে, ইয়া বাক্কা দইরা দিয়েছে, খতম করে গুম হুট আরম্ভ করেনি গান। মাতুন না দুন এর 100 লিখি নন্দা, 100 টাকা দিছেন, ওই বুজুর দহরে যেতেন খতম করে গান কইমু তো একলা বেরিয়ে দিলা, বেরিয়ে আনছে হুজুর মাল জুরা। কি জুরা? কি জুরা? বাবা বেটা কয় আমি দহর তাও দিতেছে, বাক্কা মিলাদুল্লাহ কইরা খসা পাইছে, খসা পাইছে। এর নাম তরহারি। এর নাম কিতা? এ মোল্লা নামে কলঙ্ক, এ আলেম নামে কলঙ্ক। কথা বলেন। 100 টাকা পাইছে, বাক্কা দহরে দিয়েছে। আর কিছু আছে কয় নাই, আমি কি লেখাপড়া তোর বাবা থেকে করছি রে, আমি কোরআন পাইছি, গান বাজনা আরাম। কথা কথা কই পাইছি? কোরআন পাইছি, কোরআন পাইছি, বেটে না জানি আরাম। আর তুই আমার 100 দিবে কিনতে পারবে? ওই তো না। আমি ওই আরাম মতন, একদল সরকারি আর একদল তরকারি, আর একদল হলো দরকারি। দরকারি হলো যারা হক কথা বলে মাঠে ময়দানে। কথা বলেন ঠিক না? ঠিক। এরাই ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই বলো ওয়ারাসাতুল আম্বিয়া। খালি ওয়ারাসাতুল আম্বিয়া, খালি পাগড়ি বানলে আর টুপি বানলে ওয়ারাসাতুল আম্বিয়া না। যারা ইলমে আর আমলে, ইলমে আর আমলে ঠিক থাকবে, এর নাম ওয়ারাসাতুল। বলছিলাম আমার বন্ধু যুবকটা যখন বড় হইল, তাফসীরের মধ্যে লেখেন তার মা বলছে, রে বাবা, ওই যে পাহাড়ের মধ্যে তোমার বাবা একটা আমানত রেখে গেছে, একটা গাই, তুমি গিয়া বলবা, ও ইব্রাহিম আর ইসমাইলের খোদা, ও ইব্রাহিম আর ইসমাইলের খোদা, আমার বাবার রেখে যাওয়া আমানতটা তুমি ফিরাইয়া দেও। ওই যুবকটা যখন পাহাড়ের মধ্যে গেছে যাইয়া এমন কথা বলছে, কথা বলতে দেরি, গরুটা তার সামনে আইতে দেরি না। তাফসীরে লাগছেন সূরাতুল বাকারার 68 নম্বরে তাফসীর খুলে দেখবা। এবার বন্ধু আমার ভাই, গরু যখন আইছে, গরুর খানো ধইরা টাইম আনতাছে, গরুটা আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, তোমার বান্দারে দুইটা কথা কইতাম।
গরুটা বলে ভাই তুমি আমার টেনে নেওয়া লাগবে না, তুমি আমার পিঠের উপরে উঠো, আমি তোমারে বহন করে লইয়া যাই। যুবকটা কয় আমার মা না করছুন, আমি যেন তোমার পিঠে যেন না উঠি। জবান খুলে কইল মারহাবা। কার কথা কইছে? কার কথা কইছে? আমার মা না করছুন। গুররে কই মিয়া যদি মার কথা না শুনতে আর আমার উপরে উঠতে তাহলে আমারে তুই বশ করতে পারতে। এমন দৌড় দিলাম না, এমন দৌড় দিলাম না, আমার লেজের লাগালো তুই পাইলে না। মার কথা উঠলে লাভ নেই। আরো জোরে কয় মার কথা উঠলে কি লাভ হইতেছে? বন্ধু আমার গরুলিয়া বাড়ি দিয়েছে, মা জিগায় ফুট এক কাম কর, আমরা তো গরিব মানুষ, গরু বেচালা বাজার লিয়া যা। মারে জিগায় মা কত হইলে বেচতাম? খারে জিগায় আমরা কইলাম না মারে আবার কিতা জিগাইতাম, বেটি বুড়া বেটি বেটি কিতা বুঝে? আমি এমন কথা বুঝি, আমি ফেসবুক বুঝি, হোয়াটসঅ্যাপ বুঝি, মেসেঞ্জার বুঝি, বুঝি না সব বুঝি, সব বুঝি। আর মা বাবা খেয়ে মতাইলে আমার মাথা গরম, আমি বোর ভালো কইবাল আমার মাথা কাজ করে না। ইতা 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 ও নেট নাই, ও কি কথা বলছে কিতা নাই, কইবাল নেট ধরে না। ওই আসেনি আসেনি রকম জমা আসেনি নাই, এ সব বুঝে। আব্বা তুই তো বুঝছ নি, কই মোবাইলও দি খালি নাচে করে, কইটা বাই বুঝন লাগায় কিতা লাগায়, কইটা দি এই কোড নাম্বার দিলে খুলে না, কইটা ফেস দিল। সব বুঝে, সব বুঝে, কিন্তু খালি বুঝে না মা বাবার খেদমত। আনতে শোনা আসান করো, কের সান কের সান বাবা আমি সুদা আসান আইছে করো, কখন কের মা দান দিবার টাইম আছে? এবার যুবকটা কয় মা এবার আপনি কই কত হইলে বেচতাম? মা কইরে ফুট এটা তো অনেকদিন আগে করো না, আপনার মুসা নবীর আমলের ঘটনা। কয় 3 টাকা দিয়ে দিব। কয় টাকা? গরু বেচা লাইছে, তবে বেচার পরে দিওয়ার আগে আমারে আবার জিগাই দিস লয়ে গেছে বাজার। গরু বাজারে নিয়ে গেল, যাওয়ার পরে একজন ক্রেতা চাচিয়া বলে ভাই গরু বিক্রি করতে বলে আসছো? বলে হ্যাঁ গরু বিক্রি করতে আসছি। বলে দাম কত? বলে আমার মায় কইছেন গরুর দাম 3 টাকা। কেটা কইছুন? মায় কইছেন। ক্রেতা বলে ভাই 3 টাকা দিলাম, গরু দিয়ে দাও। এবার ক্রেতারে ওই ব্যক্তি বিক্রেতা কয় ভাই ও ভাই আমার মায় কইছেন গরু দিবার আগে আমার মারে আবার জিগাইতাম। বেড়ায় কয় জিগাইবার দরকার নাই, তোমার গরুর দাম 6 টাকা। 6 টাকা কথা করে 6 টাকা। যুবক বলে না না না, তাফসীরে লাগছে নবীজি বলেন যুবকটা উত্তর দেয় না 3 টাকার গরু 6 টাকা দিলেও দিতাম না, আমার মায় কইছেন আমার মারে না জিগাইয়া গরু দিতাম না। জবান খুলে হইল মারহাবা। মারে দাম দিছিনি দিছিনি দাম গরু লিয়া বাড়ি দিছে। বেটা কয় যাও বাড়ি যাও জিগাইও, বাড়ি দিছে মা জিগারে ফুট গরু বেচছো না করে। কয় আম্মা প্রথম লইয়া গেছি এক গ্রাহক পাইছি, গ্রাহকে বলছে 3 টাকা। বলে গরু দিলা না? বলে দেওয়ার সময় যখন আমি কইছি আপনারা জিগাইতাম। বেটা কয় জিগাইনি দরকার নাই, তোমার গরু দাম 6 টাকা। আমি কইছি আমার মারে না জিগাইয়া গরু দিতাম না, জিগাইতাম সে মা উন্না খুশি না বাজার। সবার কথা খুশি না বাজার। মা আরো দোয়া দিছে মার হাওয়া। পরের দিন আবার গরুড়ে বাজার যাইতো, মায়ের জিগায় মায় কত বেচতাম? কইরে ফুট যদি কেউ 100 টাকা দেয় গরু দেলাই 100 টাকা। তবে দিবার আগে আমারে কথা বল, দিবার আগে আমারে সংক্ষেপ করে কইতাছি লয়ে গেছে বাজারে গরু। পরের দিন ক্রেতা আবার আইছে, কয় ভাই জিগাইছিলেন? বলে হ্যাঁ। বলে গরুর দাম কত? বলে 100 টাকা। বলে নেও 100 টাকা। কয়তে গরু দিলা? কয় না আমার মায় কইছেন দিবার আগে আবার সুবহানাল্লাহ হইতেন না। এবার গরু নিয়ে দ্বিতীয় নাম্বার দিন যখন বাড়িতে আসছে মায়ের দিকে ফুট গরু বেচছো না? কয় না। কেন বেচলা না? বলে 6 টাকা বেচছে। কইছে বলছে গরুর দাম, কিন্তু আমি বলছি মা দেওয়ার সময় তোমার জিগাইতাম। ক্রেতা ডাক দিয়া বলে ভাই জিগারির দরকার নাই, দিয়ে দাও, গরুর দাম 12 টাকা। আমি বলছি গো মা যতক্ষণ পর্যন্ত তোমার না জিগাইমু 12 টাকা দিলেও গরু দিতাম না। জবান খুলে কই মারহাবা। মা কইরে ফুট আজকে যাইবে গরু লিয়া বাজারও। তবে যে গরুটা নিতে আইতে সে কোনো মানুষ না, সে আল্লাহর ফেরেশতা আইছে তো পরীক্ষা করতে। জুড়ে কই মারহাবা। কিতা করতে হইছে? কিতা করতে আছে? কথান্ডে জিগাইবে বাজারও গিয়া যে আমরা গরুটা বেচতাম নি না? বেচতাম না। ভাই যদি ঘটনা বানাইলি তো আমি কইলাম না, তাফসীরে ঘটনা বলছি ভাই। ঘটনা যদি কুরআন সুন্নাহ মোতাবেক হয় হইতে কোনো অসুবিধা? এই আয়া ওয়াজ করে ল্যাংটার ওয়াজ। আচ্ছা কোনটা হুজুর যে বড় শরীয়ত নাই কিতা নাই কথা বলা। আচ্ছা আমরা কি শরীয়তের ওয়াজ করতে লাগাইছি না মারিব ওয়াজ করতে লাগাইছি? যে বড় ল্যাংটা বেটা বেটা মজ্জু
তার উপর শরীয়ত নাই এমন বেড়ার ওয়াজে আমরাও নাই ওই মুখলেংটা আসিল আমি লেং বুঝিতাম গা নাউজুবিল্লাহ হইতেন না কুরআন সুন্নাহ ও বাবা কষ্ট হচ্ছে আপনাদের। এবার যখন তৃতীয় নাম্বার দিন মা বলে রে বাবা ওই লোকটা তো কোন দুনিয়ার কোন মানুষ না, সে ফেরেশতা। তোমার এই পরীক্ষা করার জন্য তুমি মার ভাত খান পাগল জবান করে আল্লাহু আকবার। আজকে গিয়ে তান্ডে জিগাইবা আমরা গরুটা বেচতাম নি না বেচতাম না, বেচলে কোন সময় বেচতাম? গরুলিয়া বাজারে গেছে বেটা আবার আইছে আমি বেচতাইনি কোন আমার মায় কইছেন তোমারে জিগাইতাম গরুটা এখন বেচতাম কিনা বেচতাম না। ফেরেশতা কইছে ভাই গরু বেচিস না, হয় কেরে? ও সামনে এমন দিন আইবো তুই যত চাইবে অত দিয়া তোর গরু নিব। আর আসতে কোন সুবহানাল্লাহ। গরুলিয়া বাদ গেছে, গরু ফালে ওই দিকে জি ওই কইতাছ ইনশাআল্লাহ ভাই বলছি কোরআন শুনি আল্লাহর মর্জি হইলে। এবার গরুলিয়া বাড়ি গেছে, বাড়ি যখন গেছে ওইদিকে মুসা নবীর এক উম্মত, এর সাসার মাত্র একটা মাত্র মেয়ে, হার একটা মাত্র মেয়ে, কথা সাসার হার আমরা এটা মনে করার কাছে যে আমি বাতিজা সাসার একটা মাত্র মেয়ে এরকম আছে না? ফারাই যে কয় যদি শুধুমাত্র মেয়ে হয় তাহলে বায়ে নাইলে বাইর করে ফুলায় সম্পদ ফাইলাই। এর মাথা নষ্ট করে চাচা খেলে বাদাই মরে না রাই ভাই। এর মাথা খুব গরম, মাথা গরম করতে করতে সম্পদের লোভে চাচার রাত খেলা মারছে। নাউজুবিল্লাহ হইতেন না নিয়া রাইতের ভিতরে লাশ নিয়া মনে করুন সুজাতপুর মাইরা ফেলাইছে। ও ইকরাম এরা কোথা থেকে উঠতে দেখে ওয়াল্লাহ রে এই লাশ কিটা এ গেলা সত্যি খান্দে খানতাছে কতরা মারছো। গ্রামবাসী কয় আমরা কুস্তা জানি, কই দেখি তা বললাম জানি না। এরকম অনেক মানুষ আসেনি না নাই, সম্পদের লোভী আসেনি না নাই। এবার ওই গ্রামবাসী বলে ভাই আমরা তো মারি নাই। ওই লোকটা বলে না তুমি মেরেছো, তোমরাই মেরেছো। এরা কইলো যাই মুসা নবীর ধারণ। কোন নবী? জোরে কোন কোন নবী? কয় মুসা নবীর ধারণ। কেন? কয় মুসা নবীর ধারণ করে তাই তুরবার হোক আল্লাহরে জিগাইবাম ও আল্লাহ কেন মাসে তুমি কইয়া দেও, কইয়া দিলে তুই ধরা করবো। কথা কোন ঠিক না বেটি? এভাবে বহুত মানুষে মার্ডার কইরা যারা মার্ডার করছে না এরা রূপরে ফালাই দিরা ফালায় না। আমি কই আপনার মার্ডার করছে জাহাঙ্গীরে, মাইর খায় আলমগীরে আসেনি? মার্ডার করছে জাহাঙ্গীরে, মাইর খায় এরকম হয় না? একবারে মার্ডার করছে আসামি দিছে 32 জন রে, এরা জেল খাইছে 30 বছর পরে। আপনি দেখুছ বলে আমার দেব জীবন গেল, কে আপনার বুড়ো খেত আর কে রান্না খেত, কত ঘুম ফেকার মধ্যে ঘুমাইছি, বাচ্চা কাচ্চা দেখতাম পারছি না, বিবি কইছে আও আইতাম পারছি না, পুলিশের ডরে জিগাইতাম চাই। যারা যারা মামলা হইয়া এরা কষ্ট দিছে এরা মনে কিয়ামত সারবাই দিব। কত সোজা ও একবারে তান্ডে জিগাইউন কোরআন শরীফ আয়াত আছে ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। জবান খুলে কই আল্লাহু আকবার। যাররা পরিমাণ, কি পরিমাণ দেখছেন না? যদি টিনের ঘর হয়, কের ঘর, তা টিনের মধ্যে অনেক সময় বেড়ার মধ্যে খানা পূর্ব দিকে সূর্য উঠলে দেখবেন আলু ঢুকে আলু, এই সময় মুরগে যদি ফাঁকলা দেয় দেখবেন কিছু বালু কণা এই আলুর মধ্যে দেখা যায়। দেখা যায়নি? এটার নাম যাররা। আমি এক কথা বলেছি, এটার নাম কি? এত ছোট অপরাধ করলেও কিয়ামত জবাব দেওয়ান। আর বেড়া 30 বছর তুমি খাটাইয়া জেল খাটাইয়া ও কোড়ে বাড়ির দেখ নিয়া উকিলদের দেখা মুক্তের দেখা দিয়া বেড়া কয় দেখুছ যেটা দৌড়াইছে এমন দৌড়তো না। আর আমি আটকাইলে ফিরিস্তা বাড়ি যে বলা আরম্ভ করবো এ খানবো ফিরিস্তা মনে করবো কম হইতেছে। কি হইতেছে? বাদাই মাতিস কম হইতেছে দিতাছে। নাউজুবিল্লাহ হইতেন না, কষ্ট পাইতেছেন? কিচ্ছু করার নাই। সমাজে বহু মার্ডার হইছে, মার্ডার করছে একজনে, আসামি 102 জন। কয়জন? দৌড়াইতাম কিতা করতো। এখন মার্ডার যখন হইছে মুসলমান তার কাছে কয় আপনি আল্লাহর দিকে কাটা মার্ডার করছে, তারিখে জিজ্ঞাসা আল্লাহ ও আল্লাহ কাটা মার্ডার করছে। কয় আমি তো কইতাম পারি কইতাম না। এরা লাগি আর গাই জব করতো, গাই কি জব করতো কিতা গাই। আল্লাহ বলে কোরআনে আল্লাহ রাব্বুল ওয়াইল ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। জবান খুলে কই আল্লাহু আকবার।
যখন মুসা বললেন ও আমার কওমের লোকেরা, আমার আল্লাহ কইছেন তোমরা গাই জব হত্যা গাই আনতাসবাহু বাকারা, বাকারা অর্থ কি? গাবি। গাই জব করো। এরা কইমে খায়া কোন কাম পাইছো না, এটা আল্লাহ কইবা। আর মুসা নবী কইন আমি কোনো মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলি না। এবার এরা কয় তোমার আল্লাহ রেগে জিগাও, তোমার আল্লাহ রেগে জিগাও এটা কি জাত গাই হইতো, জোয়ান না বুড়া না কোন বয়সের গাই হইতো, এটা কি জোয়ান নাকি বুড়া নাকি মাইজম টাইপের? জবান খুলে কইন আল্লাহু আকবার। মুসা নবী আমার কাছে কইয়া তুরো গিয়া কয় আল্লাহ এরা আমারে জিগাইছে এটা বুড়া না জোয়ান, জোয়ান না মাইজন, কি জাত গাই? আমার আল্লাহ কয় ও মুসা ক্বালুদউ লানা ক্বালুদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফাআরিদু ওয়ালা বিকর। আল্লাহ বলে বিশ্ববাসী আমি কওমের লোকরে কইলাম এটা জওয়ানো না বুড়াও না, জওয়ানো না বুড়াও না, এটা মাইজম, এটা কি মাইজম টাইপের। কই জওয়ানো না বুড়াও না, এটা বেশি বুড়া না আবার বেশি জওয়ানো না, এটা উঠনি বয়সের বুড়ো হইতো। এবার পরের আয়াতেরা কয় ও মুসা আল্লাহ রেগে জিগাও এটা লাল না খালা না ওলদিয়া না নেরা লাল। সুবহানাল্লাহ বলেন না। এবার মুসা নবী আবার গেছে ক্বালুদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউহা। লাউন অর্থ রং, লাউন অর্থ কি? রং। কই তোমার আল্লাহরে জিগাও। বলে কি জিগাইতাম? বলে এটার রংটা কি জাত হইতো, রংটা কি জাত? আল্লাহ কয় ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মুসারে এরা কইয়া দুইটা লানো না খালাও না, এটা দলাও না, এটা মাইটা রঙ না, এটা ওইতে গাঢ় হলুদ। কি হলুদ? সফরা অর্থ হলুদ। সফরা অর্থ কি? হলুদ রং। হলুদ রং হইতিব। এবার হলুদ রং যখন হইছে এবার মুসারে কয় ও মুসা আল্লাহ রেগে জিগাও এটা কি আল্লাহ হইতো না আল্লাহ ছাড়া হইতো? বাপরে তা ফেস দিয়ে লাগাইতাছে রে। আল্লাহ রেগে জিগাও এটা কি আল্লাহ হইতো না আল্লাহ? কথা বুঝতেছেন আমার? এবার আল্লাহ বলেন ক্বালুদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তুসকিল হারফা। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুসা এরা রেগে হইও এটা এমন একটা গাই, এটা এমন একটা গাই, এটা দিয়া এমন গাই লাগবো যে গাই দিয়া আলবা হইছে না। কিতা হইছে না? আলবা হইছে না। এটা দিয়া ওয়ালা তুসকিল হারফা আপনার পানি ওঠানো হইছে না। কিতা টানা? পানি টানা। সৌদি আরবে পানি টানে গরু দিয়া ঘুরাই দিয়া, কিতা টানে? পানি টানে। কয় পানি টানা হইছে না। কয় যাও এবার বুঝছি কি জাত গাইতো। এবার বাড়িতে গাইতো পানি কুস্তে 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 গিয়া দেখে সুজাতপুরের বন্ধ ওই যে যুবকটা ছিল যুবকের গাই দিখরা দেওয়া হয় ভাইছি। কিতা কয়? কোন যুবক? যে যুবকে মার কথা উনে। কার কথা মনে আছে নি? কার কথা উনে? এবার দিকরা গরু কেমনে নিত বইয়ের হইছে দিকরার দ্বারো সন্ধ্যাবেলা যেইছে এবার যুবক গেছে গাই আনতো। এবার কয় ভাই তুমি আমদারে বাঁচাইছো কেমনে ভাই? তোমরা কে রে বুয়া? কয় রে ভাই আমদার উপরে এমন গজব আইছে। কি গজব? কয় এক বেটায় সাসারে মাইরে লইছে। মাইরা কয় আমরা মারছি। আল্লাহ কইছেন গাই জব করতাম। আমাদেরকে গাবি নেওয়ার জন্য যতগুলা শর্ত দেওয়া হইছে প্রত্যেকটা শর্ত তোমার গায়ের ভিতরে আছে। জবান খুলে কই মারহাবা। কবে গাই দিলাও? কই মিয়া অত সোজা না। হ্যাঁ গাই ব্যস্ত আছেন বত্তাকে বেটা হয়ে গেছে মনে আছে নি? হ্যাঁ কয় ভাই খাই দে রে ভাই তোর 1 টাকার বদলে 3 টাকাই দিবি। কটা গাই? হয় না ইম্পসিবল। কয় কে রে? কয় আমার মা রে না জিগাইয়া গাই। আম বলে হইলাম না মাইরে বস্তা জিগাইছি। খবর দে কিছু বাজার থেকে ফিরো আন্না আন্না। এবার গাই এবার এর সাথে মারে জিগাই মা এরা আইছে গাই কিনতো। কিতা কিনতো আইছে? গাই কিনতেছে। বলে কত? কয় এরা কইছে 1 টাকার বদলে কটা গাই দিব?
তিনটা কয় না বুঝতো না কয় মাই কেন বাসতাম কয়রা রে কো আমরা গুরু জব করমু জব কইরা ইতার সামবাদে ব্যাগ বানাইমু কিটা বানাইবো ব্যাগ বানাইয়া ব্যাগের ভিতরে যতলা স্বর্ণের টাকা ধরবো সুবহানাল্লাহ কইতেন না কে টাকা স্বর্ণের টাকা ওতলা টাকা দিব তাহলে গাই দিব নাইলে গাই দিতে লাগছেনি কুটি হার কথা বলনিয়া হার কথা বলনিয়া যারা যারা আমরা আমার মারে কই আমাদের আপনার আম্মারে কই যে বুড়া বেবি আর বুড়া বেটা আমদার কপালে বহুত দুর্গতি আছে কথা কোন ঠিক না ঠিক এবার গাবি লইয়া গেছে গাবি লইয়া গেছে মুসা নবীর কাছে তার দিয়া বলে নবী গো দেখেন আপনি মিলাইয়া আল্লাহ যা বলছিলেন নিচে মিলছে গরু জব করো গরু জব করছে গরু জব কইরাম এবার গরু আপনার রান দিয়া যেমনে বুড়া ওই আপনার বুড়া মানুষ যে মানুষ মারা গেছিল তারা যেমনে বাড়ি দিছে তাফসীরের মধ্যে লেখা বেটা জিতা হইছে জোরে হইল মারহাবা বেটা কি দিছে জিতা হইছে জিতে বেটা জিগা খড়া মারছে হয় বাচ্চা উন্ডা বাতি যা মারছে কি উন্ডা কি উন্ডা গাচ্চা উন্ডা তুমি লট রাখে এ সব লোক খাইতে একবারে মাইরা দিছে এবার সমান হইছে খড়া মারছে বাতিজা মারছে এবার মা হইরে ফুট ব্যাগ বানা কিতা বানাইতো ব্যাগ বানাইছে ব্যাগ বানাইয়া টেকা পড়ছে টেকা বইরা এবার বাড়ির দিকে রওনা দিছে 3 টাকার গরু 100 টাকা 100 টাকার গরু 12 টাকা 12 টাকার গরু এক ব্যাগ কার কথা আর জোরে কয় আমরা শান্তি খুঁজি দোয়া চাই ফেসবুকও কয় দোয়া কইরেন যাইতাছি ঢাকা কিতা কয় কেসের ভিডিও দোয়া করেন দোয়া চাইতে পারে তোর মার টাইন আর দোয়া চাল বাদে আমি বলতে টাইন দোয়া করেন যুবক দিছে দোয়া করেন যাচ্ছি একটা আপনার বিশাল মতো ইউরোপের দোয়া করেন দোয়া হই আপনার চাইতো আর কই চায় কথা বলেন কই চাইতো কই চায় আমি কই ও কারণে তুলসীর মূলে কের মূলে কের মূলে তুলসীর মূলে যতই ডালো জল ফুরাইবে না মনের আশা ধরিবে না ফল কথা বলেন তুলসী গাছ যেমন পানি দিলে ফল ধরে না কি ধরে না ফল ধরে না তদ্রূপ ভাবে ও জায়গায় দোয়া চাইলে ও দোয়া কবুল হয় দোয়া কবুলের ফ্যাক্টরি মা আর বাবা দোয়া কবুলের ফ্যাক্টরি মা আর বাবা যাদের দোয়ার কি আছে গ্যারান্টি আছে কিতা আছে কিতা আছে ফেসবুকে লিখছে শুভকামনা রইল কি কামনা কি কামনা শুভকামনা রইল শুভকামনা যিনি দিছে গিয়া দেখ এর ভিতরে আরো কত বড় অশান্তি তাহলে শান্তি দে চাইতো দোয়া মার কাছে বাবার কাছে চাই ফেসবুকে আমি জিগাইতাম চাই মা বাবা হলো দোয়া কবুলের ভান্ডার দোয়া কবুলের কি কষ্ট নিছেন বাবা কষ্ট নিছেন আমার বন্ধুগণ আমার ভাই সামাজিক বড় বক্ষয় আমি বলছিলাম একটা প্রাসঙ্গিক বিষয় দুই কথা কইলিমু ফিরসা হুজুর আমার মনে হয় কিছুক্ষণের ভিতরেই এসে পড়বেন আমার মূল আলোচনা এখানে রাখলাম যদি ফিরসা হুজুর আসতে লেট হয় প্রাসঙ্গিকের পরে আরো এই বিষয়ের উপর আলোচনা হইব শুনতে রাজি আছেন এবার আসেন আমার আলোচনা বিষয়বস্তু প্রাসঙ্গিক ছিল সুদ হুজুর কিন্তু বারবার দুই খানে কইছেন কি নাম আর সবাই কয় না কি নাম সুদ বাংলায় বলে সুদ ইংলিশে বলে ইন্টারেস্ট কি রে কুরআনের ভাষায় বলে রিবা কুরআনের ভাষায় কি বলে রিবা বাংলায় বলে সুদ আর ব্যাংকের ভাষায় হয় ইন্টারেস্ট আর কুরআনের ভাষায় বলে রিবা বোঝা থাকলে বলেন তো সুদ রে কুরআনের ভাষায় কিতা কয় কিতা কয় লা ইলাহা ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দয়া হইছে আমি পাইছি আরো আধা ঘন্টা আলহামদুলিল্লাহ হুজুর ফিরসা হুজুর ফোন দিয়েছেন আমাকে বলছেন তুমি 10টা 10:30টার ভিতরে আলোচনা গুটিয়ে নিয়ে আসবা শুনতে রাজি আছেন তো ওয়াক্কার কিন্তু করছিলাম মজার ওয়াজ এখন কিন্তু সব তিতা ওয়াজ করব আলী শুনবেন তিতা কিন্তু খুব মারাত্মক তিতা এরা কইছে আমারে দিত না এর বড় কইছি ফৌজ করন লাগবো তিতার মিডা সবে তিতা ওয়াজ কিন্তু সব বক্তায় করে
আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ মোটামুটি ফিনিশিং দিয়ে দিব। আমি বলছিলাম কোরআনের ভাষায় কই রিবা, আর আমরা দেশের ভাষায় কই সুদ। কি কয়? সুদ। এবার আসেন, সুদের সংজ্ঞা হলো যে যদি কোনো মানুষ কোনো ঋণ দেয়, কি দেয়? ঋণ দেয়। ঋণ দেওয়ার সময় যা দিল, আনার সময় যে পরিমাণ অতিরিক্ত আনে, এটার নাম হলো সুদ। এটার নাম কি? এটার নাম কি? আচ্ছা, আরবি শুদ্ধ ভাষায় বলে আকদের বাইরে মূল মালের অতিরিক্ত অংশকে সুদ বলে। আক্ত মানে হইল একটা গিট্ট লাগানো। আপনাদের আমি দিছি, আপনি যে নিছেন একটা কথাবার্তার মাধ্যমে নিছেন, নিছেন না? যে 20 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন। যখন দিবেন, এই আপনার কথাবার্তার বাহিরে সেই পরিমাণ অতিরিক্ত আপনি দিলেন, এটার নাম সুদ। সুদ হলো 2 প্রকার। জোরে বলেন তো কয় প্রকার? হ্যাঁ, একটা হলো টাকায় টাকায় সুদ, আরেকটা হলো বস্তু জাতীয় সুদ। মনে করেন চৈত্র মায়াদিন। কি মায়াদিন? সামনে ফসল ফাকছে, কাটবো এক বেটায় আপনার ওই গত বৈশাখ মাসে ধান উনা দিছিল, চৈত্র মাসও গিয়া শেষ। আমি হুজুরে কইলাম, হুজুর আমার বাচ্চা কাচ্চা অসুস্থ, আপনি আমারে 1 মণ চাল দেন, আমি আপনারে দিলাইমু বৈশাখ মাসও, তবে দেওয়ার সময় আমি দিমু 1.5 মণ। কয় মণ দিমু? তাহলে হতকান বাড়ছে। এটার নাম বস্তু জাতীয় সুদ। নবীজি বলেন আল ফিদ্দাতু বিল ফিদ্দাতি। হুজুর এখানে বসা, উনি কিন্তু একজন আলেম। আল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াল হিনতাতু বিল হিনতাতি ওয়াত তামারু বিত তামারি মাসালান বি মাসালিন ইয়াদান বয়াদিন ওয়াল ফাজলুর রিবা। নবীজি বলেন ধানের বিনিময়ে ধান, চাউলের বিনিময়ে চাল, গমের বিনিময়ে গম, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা। তারপরে আপনার তামার উন্নত খেজুর, খেজুরের বিনিময়ে খেজুর দিলে, আপনার সমানে সমান দিলে, সমানে সমান দিলে, মাসালান বি মাসালিন ইয়াদান বয়াদিন, ইয়াদান বয়াদিন হাতে হাতে দিলে, সমান সমান দিলে সুদ হইতো না। ওয়াল ফাজলুর রিবা, অতিরিক্ত নিলে ওই সুদ। কথা কয় না? নিলে কিটা সুদ। এবার আসেন, আপনার কাছে কিছু মানছে কয়, হুজুর আমি তো সুদ খাই না, মাইতুন্যা মাইতুন্যা, একবার যখন মাইতুন্যা আমি সুদ খাই, আমি লোক নিয়ে লাগাই। কি গনি? কি গনি? লগ্নি কেমনে গো? লগ্নি হইল 10,000 টাকা দিছি পুষ মাসও, বেটা কেত পাইতো না, নিহামরে দিত। আমি কইছি বৈশাখ মাসও দিবাই, তবে 10,000 টাকাও দিবাই, 5 মণ। আমি কই এটার নাম সুদ, এটার নাম লগ্নি না। এটার নাম কি? এটার নাম কি? অনেকে কইতো না, মনে মনে হুজুর তখন তো বাসটা আমার উপরটা চাইয়া, আপনি মনে জানেন আমি দেখাই কুস্তা করার নাই, জব দিবেন যেখাই তার এটার নাম কিটা? সুদ না লগ্নি? সুদ না লগ্নি? আমার বন্ধু বলে লগ্নি হারে কইল। লগ্নির নাম হলো বাইয়ে সালিম, একটার নাম বাইয়ে মুআজ্জাল। হুজুর জানেন এটা ফাকার মধ্যে মাসালা আছে। আগে টাকা পরে মাল, আগে টাকা পরে, এটার নাম বাইয়ে মুআজ্জাল। আপনি টাকা 10 মণ দিলেন, 10,000 টাকা দিবেন, 6 মাস পরে কইবেন টাকা লাগতো না আমারে দিবে 20 মণ দান দিবে, কমন দান। এটার নাম হইল বাইয়ে মুআজ্জাল, লগ্নি। অথবা আগে মাল পরে টাকা, এগুলা জায়েজ আছে। কিন্তু টাকাও আনবেন আবার মালও আনবেন, এটার নাম কি? এটার নাম কি? এবার সামনে যাই, সুদ কোন কোন জায়গায় পাওয়া যায়? সুদ পাওয়া যায় 1 নম্বরে আপনার ব্যাংক সরকারে খুলছে, ব্যাংক থেকে লই সুদের কারবার আছে। এনজিও আছে, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, ইটা ব্যাংক, ইটা ব্যাংক আসেনি? এরা সুদ কিস্তি দেয়, কিস্তি কিতা দেয়, কিতা দেয়, ব্যক্তি কিস্তি আনছে, কিস্তি আনছে। এরা নাম দিছে, ওইটার নাম জনসেবা। কি সেবা? সবাই মাথে না, কি সেবা? জনসেবা। কেমনে? তুমি আমার 10,000 টাকা নিবাই, 10% সুদ দিবাই, গাই কিনবাই, গায়ে দুধ দিব, বাছুর দিব, তুমি বেচবাই। কিছুদিন পরে গাই মরে গেছে, গাই কিতিছে কিস্তি দাও, তুমি গাই মরে গেছে, হয় বাড়ি বেচো, গাড়ি বেচো, দেওয়ান লাগবো। তুমি কইসলা জনসেবা, আগে কইসলাম জনসেবা, এখন দিমু জমের চেষা। কের চেষা? কের চেষা? চলছে নি রকম, চলছে নি রকম। সামনে যাই আমার বন্ধু, সব ওয়াজ গোটাই আনতেছি, সামনে যাই। সুদ খাইলে আপনার একটা হলো শাস্তি, একটা হলো গুনাহ, আর একটা হলো শাস্তি। আর একটা কিতা? একটা হলো গুনাহ, একটা কিতা? একটা হলো কি? শাস্তি। গুনাহ কিতা আর শাস্তি কিতা? আমি কইমু 2টা হাদিস দিয়া। কটা হাদিস দিয়া? 2টা হাদিস দিয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূল বলেন মাইয়াকুলুর রিবা দিরহামান, মদিনার মুস্তাফা নবী বলেন সাহাবায়ে কেরাম রে, যারা যারা 1 টাকা সুদ খাইবে, জবান খুলে বলেন তো কয় টাকা? আরো জোরে কইন, মাইয়াকুলুর রিবা দিরহামান। এ বিশ্ববাসী, যে সমস্ত মানুষগুলি সুদ খাইবে, সুদের কারবার করবে, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটার আমল নামায় একটা বেগানা নারীর সাথে যদি 36 বার জিনা করে। কয়বার? আরো যখন কয়বার? সবাই কইছে না, মনে কিতা লাগতেছে, কুস্তা করার নাই, কিতা করবেন? যদি কোন মানুষ 1 টাকা যদি সুদ খায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা, যেই মানুষটা সুদের কারবার করলো, 1 টাকা সুদ খাইলো, আল্লাহর হাবিব বলেছেন, হাদিসটা পাইছি, ওয়া আন আব্দুল্লাহ ইবনে হানজালাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يأكل الرجل وهو يعلم أشد من 36 জিনাতান। হুজুর বসা, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, কত টাকা? 1 টাকা। নবীজি কইন জান্নারা জান্নারা জান্নারা, ওয়া ইয়ালামু আশাদু শাদীদুনের, এটা হলো ইসমে তাফজিলে মুবালাগা। আশাদু আরো অধিক গুনাহ হয়, মিন 36 কত কত? ওয়া 70 70 এর আর 6 কত হইছে? কথা কয় না, 76 হাদিসে বলে ওয়া 30, এক হাদিসে বলেন 30, 6 আর 30 মিল্লা কত হইছে? 36। নবীজি বলেন একজন বেগানা নারীর সাথে একজন বেগানা পুরুষে যদি 36 বার জিনা করে, কবার? 36 বার। আল্লাহর রাসূল কোন 1 টাকা সুদ খাইলে, 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা করলে যেরকম গুনাহ হয়, ইয়ার চাইতে আরো গুনাহ হয় 1 টাকা সুদ খাইলে। চিৎকার মেরে কইন নাউযুবিল্লাহ। তাহলে যারা সুদ খায় এরা জিনা করতে কি আরো নিকৃষ্ট? এরা কি এটা একটা কাছে সুদের কি গুনাহ হয়? আন শুনেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الربا 70 بابا أدناها مثل ما يقع الرجل على أمه رواه الحاكم والبيهقي। নবীজি বলেন যদি কেউ সুদ খায়, কি খায়? সুদ খাইলে আপনার 70 বাবান 70টা গুনাহ হয়। কটা গুনাহ? সবাই মাথায়, আমি কেন মাঝে করতেছি, কটা গুনাহ হয়? 70টা গুনাহ। এর মধ্যে মিসলুমা আদনাহা, নবীজি বলে সবচাইতে ছোট গুনাহ যেটা 70 এর মাঝে সবচাইতে ছোট যেটা, এটা হলো ইয়াকাউর রাজুল আলা উম্মি, আপন মার সাথে ওষুধ খাওয়ার দল, ওষুধ কুন্নির দল, ওষুধ খাওয়ার দল, সুদ কুন্নির দল। শুনে যাও এরপরে ওষুধ খাও, কোনো কিছু করার নাই। আল্লাহ হাবিব বলেছেন যদি কোনো সুদ কুন্নি সুদ খায়, কি খায়? বেটায় যদি সুদ খায়, বেটার নাম সুদকুর। কি সুদ? অনেকে সুদালি কইস না রে ভাই, আলী রে নিয়া, অত বড় বুজুর্গের নাম রে নিয়া সুদার সাথে লাগাইস না, এরে কইবে সুদকুর। কি কইতো? সুদকুর। বেটা যদি সুদ খায়, বেটির নাম সুদকুন্নি। বেটির নাম কিটা? বেটাইও খায়, বেটেও খায়, ফুইরেও খায়, বুইরেও খায়, ফুতেও খায়, ভাই ফুতেও খায়। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? যারা যারা সুদ খায় এরার মোটামুটি মলম লাগতেছে নি? আরো জোরে কয়। আল্লামা মুস্তাক আহমদ যারা আপনার কইব হুজুর কি বক্তার মতন আরে না, এরা কইতে আনছিলেন দুইয়া, যেভাবে কইয়া গেছে জিগাইতাম সে, আমি কই না, আল্লাহ কই। কেডাই কই? আল্লাহ কই, নবীজি কই। এটা আমার কোন কথা না। নবীজি বলে যদি কেউ 1 টাকা সুদ খায়, কয় টাকা?
এক দেখা আপন মার সাথে জিনা করলে পরে যেই রকম অপরাধ হয় আল্লাহর রাসূল কয় সুদ খাইলে 70টা গুনাহ হয়, এর মধ্যে সবচাইতে নিম্ন পর্যায়ের গুনাহ হইল আপন মার সাথে জিনা করা। চিৎকার মেরে কই নাউযুবিল্লাহ, হাত তুলে কই নাউযুবিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুদ রুশ দেখারে, সুদ নিজে খারে। কষ্ট নিছেন কুস্তা করার নাই। এরা আমারে দিছে, আমি কইছি বাবা যে ওয়াজ দিতাছ বাবা ওয়াতলা ওয়াজ কেমনে করতাম, মদের ওয়াজ করতাম, গাঞ্জার ওয়াজ করতাম, মা বাবার ওয়াজ করতাম, এরপরে আবার সুদের ওয়াজ করতাম। আমি ওয়াজের ভিতরে একটা গজল কইছিনি মাতুন না, একটা জিকির দিছিনি। কিন্তু আলহামদুলিল্লাহ যদি শুরু করছি না নি সুদের ওয়াজ তো সংক্ষেপ করে নিছি, যদি করতে থাকি একেবারে 2-4-5 ঘন্টা করেন যাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। কোন মারহাবা। আমি আপনারা কেমন নতুন বাদে নতুন আইছি, শত মুখা আমি কয়েকবার আইছি, 10 বারই বলতে আইছি, ইকরাম আইছি, খাগাইল আইছি, আপনার এই যে দক্ষিণ সাঙ্গর আমি মনে 50 বার গেছি, এবারও 5টা কটা আইবার সময় ফোন দিছে মাহফিল দিতাম, আমি 5টা তো আছে আরো দেওয়া লাগবে। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। বেজার হইছেন আল্লাহর রাসূল কইন, কেডায় কইন আল্লাহর রাসূল কইন 1 টাকা সুদ খাইলে 70টা গুনাহ হয়, সবচাইতে ছোট গুনাহ হইল আপন মার সাথে জিনা। আর আস্তে বল নাউযুবিল্লাহ। যারা যারা খায় তোরা খাইস হার সাথে জিনা হইব, মার সাথে জিনা হইব। জবান খুলে কইন নাউযুবিল্লাহ। এটা হইল সুদ খাইলে কি জাত গুনাহ হয়, সংক্ষেপে হইলাই। এবার আসে সুদ খাইলে কি যা শাস্তি হয়, কইতাম নি ইদুতি আসল মিয়া, ইদুতি আসল। সুদ খাইলে শাস্তি 2 জাত, কয় জাত? একটা হইল বিচারের আগে আর একটা বিচারের পরে। বিচারের আগেরটা আছে কোরআনও, বিচারের পরেরটা আছে হাদিসও। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহর বলেন কোরআনে, সূরাটার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 275। সবাই হয় না, 275 সুদ করে সুদ খাওয়া তো না, কইবা 275 275 খালি দেখলে খালি কইবা যেমন করে ইবাদত মিলাই খেতে গেছে রে। 275 যে ব্যক্তি সুদ খাবেন 200। আল্লাহ বলেন কোরআনে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুল শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। একটা বড় বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ সুদের দল, ও সুদের দল, শুনে রাখো তোমার বিচারে আগে শাস্তি হইল। এরারে খবর থেকে তুলবো, খবর থেকে তুললে একদল ফেরেশতায় ফিসিদা বাদাম দিব, বাদাম কিতা দিব, বাদাম। লা ইয়াকুমুনা, এরা বাদাম খাইয়া দাঁড়াইতে পারবে না। মদ খাইলে যেমন মানুষ একবার ডাইনে যায়, একবার বামে যায়, যায়নি যায়, একবার ডাইনে যাইব, একবার বামে যাইব। ফেরেশতা ফিসিদা বাইরাইতে কিয়ামতের ময়দানে তুলবো। আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুল শাইতানু মিনাল মাস। এরা শয়তানের গুতা খাইছে। কের গুতা? ইয়াতাখাব্বাতুহুল শাইতানু মিনাল মাস। শয়তানের গুতা খাওরা মাতালের মতো ফেরেশতারা বাদাম দিয়া কবর থেকে এরা তুলবো হাসরের ময়দানে। মানুষে জিগাইব আল্লাহ এর করে এই দশা, এর করে দশা। আল্লাহ কইব এর নাম 200। আল্লাহ যদি দেন, যদি আবার আমার দেবন নবীগঞ্জ 2 নম্বর ফুল, ক নম্বর ফুল 5 ফুলে বসে দাঁড়ো। আর যদি আশেপাশে কোনো গানো আই সে তো কইবেন আইছে রে 200। বাবারে বাবা, আল্লাহ বলে কোরআনের শয়তানের গুতা খাইছে। কের গুতা?
কের গুতা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আমি কিন্তু আরম্ভ করছিলাম 2-4 জন দিয়া, মোটামুটি ফ্যান্ডেল বেড়ে গেছে মারহাবা। আমি মনে মনে ভাবছিলাম রে আমি বাদে মানুষ বলতো না তখন দিন মোটামুটি ভুলে গেছি গিয়ে। আল্লাহ বড় কোরআনে বন্ধ ফেরেশতারা বাদাম দিতে দিতে এর নিয়া তুলবো কিয়ামতের ময়দান। কের ময়দান? কিয়ামতের ময়দানে বাদাম খাইয়া উঠবো। মানুষ জিগাইবো আল্লাহ এর কেরে এই দশা, এর কেরে এই দশা। আল্লাহ কইবা এ হইতো দুনিয়ায় ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এ মানুষের হইতো মিয়া সুদ খাইলে গুনাহ হয় না, ব্যবসা আর সুদ এক জাতই। নাউজুবিল্লাহ হইতেন না, হয়তো ব্যবসা আর সুদ একটাই। হয় ব্যবসা হইল টাকা নেন মাল দেন, আমিও তো টাকা দেন মাল নেন আর দেন। আচ্ছা বলেন তো জিনা করলেও বাচ্চা হয়, বিয়ার পরেও বাচ্চা হয়, দুইটা কি এক জাত? মাতুন না একটার নাম আরামজাদা, একটার নাম হয়তো একটার নাম আরামজাদা, একটার নাম হালাল দাদা। ব্যবসায় লাভ করলে হালাল হয়, সুদে হয়ে লাভ করলে এটার নাম হারাম হয়। কথা কোন দিক না বসে কষ্ট হইতেছে জীবনের হইলাইছি। দুই কথা হয়ে যায় আবার আইলেন না, যদি মাইকে থাকতেন না আবার আইতাম। দুই কথা হয়ে যায় আমার বন্ধু আমার ভাই। তো মোটা মনে রাখবেন এই মাসের মধ্যে আমার 28টা মাহফিল। কটা মাহফিল হয়েছে? দম নাই। এই তোমাকে দুইটা করছি, ওই ফাঁকাইটা করছি, একটা খরাব করছি, একটা খরাব শাহবাসলা অনেক কোনো মতে আন জাগলে আর বুঝাই দিয়া হয়ে ভাই আমার সাথে ভাই আমি যাতে আওয়াজ করে গেছি। আলহামদুলিল্লাহ। এবার আইন আপনার হইলিমু আর আছে মাত্র আমার সময় 8 মিনিট। ক মিনিট? 8 মিনিট। এবার হইলাই আপনার বিচারের পরে কোনটা? বিচারের পরে অনেক শাস্তি আছে, শাস্তি হইলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়ে গেছিল। নবীজি বলেন আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুতে তুরা মিন খারিজে বুতুনহিম ফিহাল হাইয়াত ক্বালু মান হাউলাই ইয়া জিবরাইল হাউলাই আকালাতুর রিবা। নবীজি গেছেন মেরাজ, গিয়া দেখুন জাহান্নামের ভিতরে বড় বড় গুদাম ঘরের মতো হে। কি ঘর? কোন কি ঘর? গুদামের ভিতরে মাল থাকেনি, থাকে মালটা আপনাদের টাইল বানাইছুন, ডুল বানাইছুন, খারি বানাইছুন, ইতার মাঝে দান তৈরি না আল্লাহ আল্লাহর নবী কইন বুতুনহুম কাল বুয়ুতে বড় বড় ঘরের মতো গুদাম ঘর। কি জাত ঘর? ফিআল হায়াত, ঘরের ভিতরে সাপ। কিটা? হায়াত সাপে দংশন করে। আল্লাহর নবী কোন জিবরাইল এরা কাদা ক্বালা মান হাউলাই ও জিবরাইল এরা কাদা হাউলাই হালাতুর রিবা। এরা 200 বছর। এরা কত? 200। কষ্ট হইতেছে। 13 ফেড হইব কের মতো। কি কর? যারা সুদ খাইব, মায়ের সাথে জিনার অপরাধ, 36 বার জিনার অপরাধ, আর শাস্তি হইল প্রথম হইল বাইরানি, এরপরে গুদাম ঘর। কি ঘর?